ক্রিকেট জন্ম হয়েছে ইংল্যান্ডে, শেষ হয়েছে বাংলাদেশে। মানে বাংলাদেশ কীভাবে ক্রিকেট খেলতে হয় একমাত্র বাংলাদেশের থেকে শিখে নাও। যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরপরে ভারত, নিউজিল্যান্ড, এরা তোমরা একমাত্র বাংলাদেশের থেকে শিখে নাও যে ক্রিকেট কীভাবে মৃত্যু দেওয়া যায়। মানে এত জঘন্য লেভেলের ক্রিকেট আমি আর কোথাও দেখিনি, কোনো দলের দিকে দেখিনি। এই যে আইপিএল চলতেছে, এক একটা প্লেয়ার আগুনের গোলা, আর আমাদের সব হয়েছে বলা। এদেরকে নিয়ে ইটের ভাটা কাজ করো, আমরা সবজির বাগানে নিয়ে লাগিয়ে দাও। আর না ওই একটা কাজ আছে সিলেটে, চা বাগানে লাগাই দাও। যে সবাই চাকমার মতন পিঠে এই সামনে ছেলে মেয়ে লয়ে পিঠে পিছনে যে চুড়ি নিয়ে শুধু চা পাতা ফালাইবো, আর তারা দৈনিক কাজ করে যাবে, বেতন পাবে। এই যে তোরা যা দেশের আসার নাম গন্ধ, তোরা গেছিস শিক্ষা সফরে, তোর জন্য ক্রিকেট আসেনি কেন? যে তোরা শিক্ষা সফরে গেছিস, তোদেরকে ফাটাইছে এই যে ফাফন কাকু বলে গেছে আমাদের পরবর্তীর জন্য আমরা প্রস্তুতি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ওই জায়গায় এখন যেই আসে আমাদের অধীনে, আমরা পরবর্তীর জন্য আমরা ভালো খেলিনি। এই তোরা ভালো কবে খেলছিস আমাকে বলতো? এতে তাসকিন আহমেদ না মোস্তাফিজুর রহমান এত বাপটা বলি, এই যে এই তানজিম সাকিব, ওরা সাংবাদিক বাইরে চাইলে বলে যে সাংবাদিক ভাই আপনি ৬ বল ৬টাই, হ্যাঁ আমি ৬ বল ৬টাই, এটা নিয়ে ইউর কেন মনে গত ম্যাচে ৫৫ রান দিয়েছে, এই ম্যাচে আজ ৪০ রান দিয়েছে। আমাদের ওই যে জায়গা রানের ওগুলো ১৬০ কেমনে যে দুইটা টি-টোয়েন্টিতে ২৫০ রান, আর এই ম্যাচে ১৬০ রান। মানে অনেক কষ্ট গেছে আমাদের যে ম্যাচগুলো আছে। আরে বাবারে যে দলটা র্যাঙ্কিংয়ে ১০ নাম্বার আছে, যে দলটা কোনো ভালো পজিশনে ওই দলটার কাছে আমরা হেরে গেছি। কতটা বাজে লোক জঘন্য হলেও হতে পারে, এদেরকে ওই আনোয়ার কালো জাদু ওই এগুলো করে দেন, ওইগুলোর কাছে নিয়ে ঝাড় ফুঁক করা দরকার, শুধু ঝাড়ু ফিটা করা দরকার এদেরকে। আমরা শলা দিয়ে পালা করে ফিডাইলে এদেরকে শুধু বিমানবন্দর থেকে নামার পরে যে তাদেরকে এইভাবে ফিরান দরকার যে বাংলাদেশে আর খেলবি নি, আর খেলবি নি, আর আসবি নি। বাংলাদেশে খেলে যে তোরা এই নামগুলো খেলতে গেছস, তোদেরকে বাংলাদেশ ক্রিকেট রয়্যাল বেঙ্গল টাইগার, এদের তোদেরকে এই নাম মানায়? এই নাম মানে তো তাইলে অস্ট্রেলিয়ার এই নাম মানে তো এই ভাষার দেশের তোদেরা আসস এই নাম দিতে কী জন্য তোদের এই নাম দিছে? এই যে মান ইজ্জত সম্মান সব ডুবাই দেবে। কালকে একটা হেডলাইন দেখলাম যে যে বাংলাদেশ মান বাঁচানোর জন্য লড়াই আছে, এটা নিয়ে মান ইজ্জত বাঁচাইলি, এটা নিয়ে মান ইজ্জত বাঁচাইলি। ওরে বাবা রে, যেভাবে শিশু ডায়রিয়া শুরু হয়ে গেছে। চাই তিনটে উইকেট, 2টা ওভারের প্যাকেট, একটা ওভারে 2টা উইকেট চলে গেছে। মানে একটার পর একটা দেন আসা যাওয়া শুরু হয়ে গেছে। কিরে টিকটক করবি নি? না ওই তোদের জন্য ফোন আইছে, প্রেমিকে বসে আছে তোদের জন্য। মানে একের পর এক যেভাবে উঠানামা শুরু হয়ে গেছে। এখন শাহবাগে যায় সবাই আন্দোলন করতো যে বয়কট টু বয়কট বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট আমরা চাই না এখন। বাংলাদেশ ক্রিকেট মান ইজ্জত সম্মান আমাদের হতাশ করে দিয়েছে, সব ডুবে ফেলছে। যে হারবো আমিরাতের সাথে, যে জিম্বাবুয়ের সাথে কয়েকদিন আগে 2টা টেস্ট খেলে ওইখানেও হারিয়ে গেছে লজ্জাজনক ভাই। এখন আবার হারাইছে পাঠাইছে এই আরব আমিরাতে, ওই জায়গাতে এখন আমরা সিরিজ হেরে গেছি। আয় এখন সংবাদ সম্মেলনে আসলে আমরা তো চেষ্টা করছি, আমরা হেরে গেছি। আমাদের এত ব্যর্থতা কিসের তোদের? তোদেরকে ওই আফগানিস্তানের প্লেয়ারগুলো যে নিজের পকেটের টাকা খরচ করে ক্রিকেট খেলে, তোদেরকে ওই টাকা তোদের বেতন বোনাস সব বাদ দিয়ে যে তোদেরকে ঝাড়ফুঁক করা দরকার যে প্রতি ম্যাচের জন্য তোরা জিতলে তোদের টাকা না হলে কোনো টাকা নেই, তোদের বেতন। আর আমরা ক্রিকেট চাই না, ক্রিকেট বয়কট আমাদের জন্য ক্রিকেট আসেনি। আমাদের কৃষি প্রধান দেশে একমাত্র কৃষি ঠিক আছে, ক্রিকেট ঠিক নেই। আর না হলে আমরা চোখ দিতে হবে আমাদের ওই ফুটবলের যে অন্যান্য দেশে যেভাবে সাপোর্ট করে ওইভাবে আমাদের ফুটবলের সাপোর্ট করে যেতে হবে। ক্রিকেট আমাদের জন্য বয়কট, ক্রিকেট আমাদের জন্য আসেনি। আমরা এই রয়্যাল বেঙ্গল টাইগার না দিয়ে আমরা বিলেটাকে একটা জার্সি দিছে, ওই জার্সির মান ইজ্জত ঢুকাই দিছে একমাত্র বাংলাদেশ ক্রিকেট টিম। এটা টিকিট মানা না, এটা পাড়ার ক্রিকেট বলে আসা যাওয়া।